হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে আমাদের অ্যানিভার্সারির সকাল, আর আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে দার্জিলিংওয়ালা একটা ডের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমাদের ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে তাগদা, তিনচুলে আর হচ্ছে লামাহাটা। এই যে পাহাড়ি রাস্তা, এই এক অপূর্ব দৃশ্য। মানে এটা সত্যি কথা বলতে নিজের চোখে না দেখলে ক্যামেরায় কিন্তু কিছুই জাস্টিস করতে পারে না, কারণ ক্যামেরার থেকে নিজের চোখে দেখাটা অনেক বেশি সৌন্দর্যের। সত্যি কথা বলতে আমি সারা ট্যুরে ফোন খুবই কম ঘেটেছি। আমার কিন্তু ফোন সাফেল করার প্রচণ্ড অভ্যেস, কিন্তু সেটা না করে আমি এই পুরো রাস্তাটা পাহাড়ি ভিউ এনজয় করতে করতে এগিয়ে গেছি। চারিদিকে তাকালেই শুধু লম্বা লম্বা অসংখ্য পাইন গাছ, এর এক অপরূপ সৌন্দর্য। কারণ আমাদের সমভূমি অঞ্চলে কিন্তু এমন সুন্দর পাইন গাছ তো দেখা যায় না, আর পাহাড়ে না এলে এই পাইন গাছের যে এত সৌন্দর্য তা বোঝা বড় দায়। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি তাগদার উদ্দেশ্যে। এইখানে অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করলাম, নভেম্বর বা ডিসেম্বরে না আসলে এই জায়গার যে অ্যাকচুয়াল সৌন্দর্য সেটা কিন্তু কখনোই উপভোগ করতে পারা যাবে না। আর এই অঞ্চলে শুধু আমি একটা গাড়ি দেখেছি, মানে বেশি দেখা যায়, সেটা হচ্ছে ওয়াগনার। আমাদেরও যে গাড়িটা ছিল সেটাও কিন্তু হোটেল থেকেই আমাদের প্রোভাইড করেছিল, সেটাও ছিল ওয়াগনার। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাগদার ভিউ পয়েন্টে। এটা একটা তোমার বলা যায় ইকো পার্ক টাইপের, যেখানে তোমার পাইন গাছের অপরূপ সৌন্দর্য আছে, আর শীতকালে আসলে দেখা যাবে তোমার অর্কিডের বাগান। আমরা এখন চলে এসেছি তাগদাতে, আর এখানে আমরা কিছু ভিডিওগ্রাফি করলাম, মানে একটা রিলস বানালাম, ফটো তুললাম। প্রায় 10-15 মিনিট হলো এসেছি, আর এত সুন্দর লাগছে এই মানে এই পাইন গাছগুলোর জন্য। মানে এখানে পাইন গাছই অ্যাকচুয়াল বিউটি। দারুণ লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, দারুণ। আর এখানে অ্যাকচুয়ালি অর্কিড বাগান এটা অ্যাকচুয়ালি, কিন্তু এখন একটু যেহেতু এখানে শীতটা চলে গেছে, আর শীতে মানে অনেক বেশি শীতেই যেহেতু অর্কিডটা থাকে, তাই জন্য এখানে এখন অর্কিড একটু কম আছে। তবে কিছু কিছু আই থিঙ্ক এগুলো নার্সারি থেকে এনে লাগানো হয়েছে। দেখো, এগুলো অর্কিডই কিন্তু সব, খুব সুন্দর লাগছে, দারুণ। আর এইখানে আমাদের ওদিককার মতো নয়, মানে এখানে রাস্তাঘাটে পাহাড়ি ফুলগুলো এত সুন্দর। নর্মাল রাস্তার ধার দিয়ে যাবে, দেখবে যে গাঁদা ফুটে আছে, এত সুন্দর পাহাড়ি ফুল। মানে রাস্তার গায়ে পাঁচিলগুলোতে, ভাঙা দেওয়ালগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে, যেটা কখনোই আমাদের ওদিককার ওয়েদারে পসিবলই নয়। এইখানে কিন্তু নার্সারি আছে অনেক বড়। আর এই দেখো, এই ফুলগুলোর কথাই তোমাদের বলছিলাম, যেগুলো রাস্তার ধারে ধারে ফুটে থাকে। আর এইখানে যে নার্সারিটা রয়েছে সেটা কিন্তু অনেক বড় নার্সারি। এটা শুধু একটা মাত্র কটেজ তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এইরকম আরও 4-5টা কটেজ আছে। এখান থেকে তুমি চাইলে গাছও কিনতে পারো, কিন্তু আমাদের জন্য যেহেতু একটু ডিফিকাল্ট এত দূর বয়ে নিয়ে যাওয়া, সেই কারণে আমরা কোনো গাছ কিন্তু এখান থেকে ইচ্ছে থাকলেও পারচেস করি। ভিডিওতে তো তোমাকে আজকে উইশই করা হয়নি। বাবাই, হ্যাপি অ্যানিভার্সারি বাবি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ও হ্যাঁ, আগের দিন রাতেই তো, মানে আগের দিনের ব্লগেই তো বললাম যে অ্যানিভার্সারি ছিল। আই থিঙ্ক আমি বললাম যে আমি হয়তো বলিনি যে আমাদের অ্যানিভার্সারি ছিল, মানে ছিল না, আজকে অ্যাকচুয়ালি অ্যানিভার্সারি। আর এত সুন্দর এই ফুলগুলো লাগছে, আমি মনে হচ্ছে এগুলোই দেখতে যাই। হ্যাঁ, এগুলো সব এই যে তোমাদের বলছিলাম না যে পাহাড়ের গায়ে গায়ে এত সুন্দর ফুল ফুটে থাকে, এই যে এই ফুলগুলোই অ্যাকচুয়ালি নর্মালি জংলি ফুল এগুলো। আর কিন্তু দেখো, জংলির কোনো নামও নিশান নেই, জংলি ফুলগুলো বেশি সুন্দর মনে হচ্ছে। আর এখানকার এই ফুলগুলো দেখতে খানিকটা আমাদের এদিককার চন্দ্রমল্লিকার মতন। আর এখানে রয়েছে অনেক অর্কিড। গাইস, আমরা কিন্তু শিটং যাইনি, বাট উই ফাউন্ড
কমলা লেবুর গাছ, এই যে কমলা লেবু না, আরে কমলা লেবুই এটা, দেখ তুই, অরেঞ্জ হয়নি, খালি ইয়েলো কালার রয়েছে। তোমরাই বলো এটা ভিডিওতে দেখে, পুরো একদম। আরে এটা কমলা লেবুই, তুই যে কোনো গাইডকে জিজ্ঞেস কর, এটা কমলা লেবু। কি ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি দেখলাম কমলা লেবুর গাছ। না দেখো খালি কত কমলা লেবু হয়েছে, পুরো ভরে গেছে, বাট হাতে পাবে না একটাও, সব ওপরে রেখে দিয়েছে, পুরো ভরে গেছে গাছটা। আমরা শিটংয়ে না গিয়েও শিটংয়ের জিনিস দেখতে পেয়ে গেলাম। প্রথমবার আমি দেখলাম কমলা লেবুর গাছ। গাড়িতে যেতে যেতে ভাবছি আজকের দিনে আগের বছর ঠিক এই সময় আমি কি করছিলাম। সেই বৃদ্ধির সময় ব্যস্ততা, তারপরে গায়ে হলুদের ব্যস্ততা, মানে আলাদাই একটা মেজাজে ছিলাম আগের বছর আজকের দিনে। সত্যি প্রতিটা মেয়ের জীবনেই এই দিনটা বড়ই স্পেশাল। মানে সত্যি কথা বলতে একদম হুড়হুড় করে দিনটা চলে যায়, কোথা থেকে চলে যায়, কিন্তু সেই একটা দিনের স্মৃতিচারণা আমরা বছরের পর বছর ধরে করতে থাকি। যারা এই দিনটা পার করে এসেছো তারা আমার ফিলিংসের সঙ্গে আশা করি মানে সেম ফিলিংসই তোমাদেরই হবে। যাই হোক, এই পাহাড়ি রাস্তার সৌন্দর্যটা এখন উপভোগ করি, আর তোমরাও ভিডিওটা দেখো। অবশ্যই জানিও ভিডিওগুলো কেমন লাগলো। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে থাকি, তো সবসময় এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করে ওঠা পসিবল হয় না। এবার থেকে আমি একটা কথা ভেবেছি, সেটা অবশ্যই আজকের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি তোমাদের জন্য আরও একটা ভালো খবর বা ভালো একটা আমার মাথায় কনসেপ্ট এসেছে, তোমরা জানিও সেই কনসেপ্টটা ভালো কি না, অবশ্যই তোমাদের সাথেও শেয়ার করব। আর এখানকার যে পাহাড়ি কুকুরগুলো, সেই কুকুরগুলো বড়ই সুন্দর দেখতে, আর সেই একটা কুকুরকেই শুভম দেখে একদম চটকাতে শুরু করে দিয়েছে। ও আবার একটু কুকুর প্রেমী মানুষ, আমি যদিও তার ঠিক বিপরীত, আমি কিন্তু কুকুর সেরকম একটা ভালোবাসি না। আমরা এখন আছি তিনচুলে ভিউ পয়েন্টে। এখানটা যদি মানে ওয়েদারটা ফগি না হতো, এত সুন্দর ভিউ আসতো। ওই দিকটাতে সিকিম আছে, পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাওয়া যায়, কিন্তু ব্যাড লাক, মানে পুরো একদম কুয়াশা, তাও সানি ওয়েদার, কিন্তু তাও কুয়াশা কাটেনি। অ্যাকচুয়ালি নভেম্বর ডিসেম্বর এই টাইমটাতে আসলে আর কি কুয়াশাটা পাওয়া যাবে না। নেক্সট টাইম চেষ্টা করবো ওই টাইমটাতেই আসার, যাতে নভেম্বর ডিসেম্বর মানে চল ভালো করে ঠান্ডা থাকবে তখন, মারাত্মক, হ্যাঁ মারাত্মক ঠান্ডা থাকবে তখন। হ্যাঁ ওই টাইমটাতে মারাত্মক ঠান্ডা থাকবে অ্যাকচুয়ালি। বাবা তাকানো যাচ্ছে না ওদের। যাই হোক, আমরা এখানটা একটুখানি দাঁড়াই, ভিউটা এনজয় করি। আর এত সুন্দর রাস্তাগুলো, আসার সময় এত সুন্দর লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। এখানের ভিউটা অসাধারণ, এই দিকটা খুব সুন্দর। কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কুয়াশার জন্য পুরো একদম জায়গাটা ঢেকে আছে। একটা ম্যাগি নি নাকি, এই যে ম্যাগি নেওয়া হয়েছে একটা, কিন্তু যেটা ম্যাগির বদলে ওয়াই ওয়াই দিয়েছে, যেটা আমাদের একদম ভালো লাগলো। কেন যে ওয়াই ওয়াই দিয়েছে বল তো, যে আমি তো ওয়াই ওয়াই চাইনি, ম্যাগি চেয়েছি। ভালো না একদম। আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নেক্সট আমাদের ডেস্টিনেশন হলো লামাহাটা ইকো পার্ক। তিনচুলে আমাদের ঘোরা হয়ে গেল, আর রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছি যে ইস, দার্জিলিংয়ের ট্রিপটা বোধহয় শেষই হয়ে গেল। আজকেই আমাদের ট্রিপের শেষ দিন, আর এই শেষ দিনের ছোট্ট ছোট্ট এই আনন্দগুলো, ছোট্ট 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 অনুভূতিগুলো স্মৃতির খাতায় যোগ হচ্ছে, আর ক্যামেরা বন্দি হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, আর সঙ্গে অনেক সুন্দর সুন্দর আমাদের স্মৃতি, যেই স্মৃতিগুলো আমাদের আরও একটা বছর মানে পরিশ্রম করার রসদ যোগাবে। সত্যি এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলো না থাকলে পুরো সারা বছরের প্রতিটা দিনের পরিশ্রম কিন্তু করা যাবে না।
আর প্রতিটা দিন এত পরিশ্রমের মধ্যে না গেলেও এত সুন্দর খুশির, এত সুন্দর মানে স্মৃতিময় দিনগুলো কাটানোর কোনো আনন্দই থাকবে না। মানে একে অপরের পরিপূরক, কি বলো? যদি না পরিশ্রম থাকে তাহলে ফ্রি ফিল কিভাবে করা যায় বা এত সুন্দরভাবে সময় কিভাবে কাটানো যায় দুজন মিলে সেটা উপভোগ করতে পারবো না। আবার সবসময় যদি দুজনে মিলে সময়ই কাটাতে থাকি তাহলে জীবনের যে আসল পরিশ্রমটা কি হয় সেটা কোনো দিনই বুঝতে পারবো না, ঠিক কি না বলো? তো দুটোকেই পাশাপাশি নিয়ে চলতে হবে। এই একটা বছর আরও খুব ভালো করে পরিশ্রম করব যাতে আরও সুন্দরভাবে নেক্সট কোনো ট্রিপে যেতে পারি। এইভাবেই বছরের পর বছর যেন দুজনে কাটিয়ে যেতে পারি, এইটাই কামনা করব। যাই হোক, চলো এগিয়ে যাই আমরা লামাহাটা ইকো পার্ক। আমরা প্রায় লামাহাটা ইকো পার্কের সামনাসামনি চলেই এসেছি। আমরা এখন আছি লামাহাটা ইকো পার্কে, যেটা মানে এত সুন্দর দেখতে, মানে এসেই মনটা ভরে গেল। এত মানে সিনিক বিউটিটা, আর এখানে সব জায়গাগুলোই মনে হয় ফটোজেনিক জায়গা। যেখানেই দেখি সেখানে মনে হয় ভিডিও করতে ইচ্ছে হয়, মানে শুধু চোখ ভরে ভরে দেখি। রাস্তায় আস্তে আস্তে ভিডিও করা ছাড়া আমি কোনো ফোনও ঘাটি না, কিচ্ছু না, শুধু ভিডিও করি আর দেখি দু চোখ মেলে। তো লম্বা লম্বা, ও দারুণ। এখানে এখন ফগি ওয়েদার, নালে দারুণ দেখা যায়, দারুণ। ওদিকের ভিউটা যা হয় না, যা দেখা যায়, মানে অসাধারণ। আগের দিনের ব্লগেই তোমাদের দেখিয়েছিলাম শুভমের জন্য একটা সোয়েটার কিনছি, দোকানেও গিয়েছিলাম কিনতে, হ্যাঁ কেনাও হয়েছিল, পরে আই থিঙ্ক ট্রায়ালও দিয়েছিল। এই সেই সোয়েটারটা যেটা আজকে পরে বেড়াতে এসছে, বেশ ভালোই কিন্তু লাগছে সোয়েটারটা। যাই হোক, আজকে ভাবলাম না তোমাদের সাথে একটা প্ল্যান শেয়ার করব, সেটা তোমাদের একটুখানি ছোট্ট করে বলি। আমি ইচ্ছে থাকলেও না তোমাদের সঙ্গে কন্টিনিউ ভ্লগ শেয়ার করতে পারি না, আসলে সময়ের প্রচণ্ডই অভাব, যে একটু সময়ের মধ্যে মানে শ্যুট করে এডিট করে ভিডিও দেওয়ার হয়ে ওঠে না। নিয়ে যাচ্ছি এখন ওই লামাহাটার যে লেকটা রয়েছে সেই লেকটা দেখার জন্য। আদৌ জানি না যে এদিকে লেকটা আছে কি না, আমরা ওই ডাইরেকশন দেওয়া আছে ওইগুলো দেখে দেখে আসছি। এবার ওগুলো অনেকদিন আগেকার ডাইরেকশন, এবার এদিকেই কিনা অরিজিনাল জানি না, দেখে দেখে আসছি। পেলে পাবো, না পেলে ক্যালোরি বার্ন হবে, এটাই। উফ, এত উপরে। আমরা ওপর অব্দি ওঠার সাহস দেখাইনি, কারণ অনেকটা উঁচু, আর শুধু একটা লেক দেখার জন্য অতটা উঁচুতে উঠতে ইচ্ছে করছে না। আমাদের যা ফটো ভিডিওর দরকার ছিল সেটাই এখানেই স্যাটিসফাই হয়ে গেছি আমরা মোটামুটি, সে কারণে আর ওপরে উঠলাম না। যাই হোক, এবার নিচে নামার পালা। কিন্তু এদিক দিয়ে এবড়ো খেবড়ো রাস্তাগুলো বর্ষাকালে খুব মারাত্মক, কারণ এগুলো স্লিপারি হয়ে গেলে না একদম একদম স্কিড করে নিচে যাওয়ার সম্ভাবনাই বেশি। চলো চ। গাইজ, আমরা সেই লামাহাটা থেকে বেরিয়ে তারপরে একটু লাঞ্চ করেছিলাম, যেগুলো আমি ব্লগ কিছুই নিইনি, আমার তখন একটু ঘুম পাচ্ছিল আসলে। যাই হোক, আমরা এখন আবার দার্জিলিংয়ে ফিরে এসেছি, এসে একটু রুমে গেলাম, একটুখানি বসলাম। এখন অলমোস্ট 4টে বাজছে, সাড়ে চারটে বাজছে। এখন আবার বেরোলাম, এখনও হঠাৎ করে আবার টেম্পারেচারটা নামছে নিচে, আর খুব ঠান্ডা লাগছে। যাই হোক, এখন আমরা যাবো একটু মহাকাল মন্দিরের দিকে। আর আমরা এই যে ক্লক টাওয়ারের সামনে এখন দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে মানে হাঁটছি আর কি। ভাবলাম ভিডিওটা একটু করি, অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি। আমি তো মানে লিটারালি গাড়িতে ঘুমোতেই এলাম। যাই হোক, চলো মহাকাল মন্দির।
কারণ আমাদের এইবারের ট্রিপে তো একবারও মহাকাল যাওয়াই হয়নি, মানে সত্যি কথা বলতে আমরা দুজনের কেউই যাইনি কখনো, কারণ আমরা দার্জিলিংয়ে দুজনে প্রথমবার। চলো মহাকাল মন্দির থেকে ঘুরে আসি। এই যে বিকেলবেলা, তাও মেল এখনও জমজমাট, মানে সবসময় জমজমাট থাকে আর কি। চলো, সবসময় লোক, আর গ্লেনারিজের ওখানে তো একদম ঝেঁকে ঝেঁকে লোক দাঁড়িয়ে আছে, ওখানে কখনোই ফাঁকা নেই। মহাকাল যাওয়ার আগে আমরা একটুখানি ঢুকলাম হোপ গ্লেনারিজে। সেখানে ঢুকে একটাই শুধু চিজ কেক নিলাম, আদার্স কিছু ভেজের অপশান যেহেতু ছিল না, আর কিছু নিইনি তাই একটা চিজ কেক নিলাম। চিজ কেকটা নিয়ে এই রুফটপে বসে সুন্দর ভিউটা এনজয় করছিলাম। যেহেতু একটুখানি কুয়াশা, তাই জন্য কিন্তু অতটা ভালো ভিউ ছিল না, তবু ওই দুধের স্বাদ ঘোলে মেটানো। সবাই বসে বসে খাবার খাচ্ছিল, আমরাও বসে বসে একটুখানি এনজয় করলাম আর নিজেদের মধ্যে সময় কাটালাম, এইটুকুই আর কি। দুর্গাপুরের ব্যাগে লেখা আছে, এই যে ও শপিং করলো, ওর অফিসের জিনিস, দুর্গাপুরের ব্যাগ লেখা আছে কিন্তু জিনিসটা এখানকার আছে আর কি, ওর অফিসের দেওয়ার জন্য। মেড ইন চায়না। ওখানে ও অফিসের জন্য নিয়েছে। আর এই দেখো ম্যাল রোডটা, আমরা যতবার এসছি এতদিন রাত্রেবেলায় এসছি, আজকে সকাল মানে দিন থাকতে থাকতে একটু এলাম, তাই তোমাদেরকেও একটু দেখাই। বেশ ভাল লাগে, জমজমাট। আর আমরা যাব এখন মহাকাল মন্দির, যেটা হচ্ছে তোমার এই দিকটাতে, এই রাস্তাটা দিয়ে। চলো মহাকাল যেতে যেতে বাকি গল্পটা তোমাদের সাথে সেরে নিই। যেটা আমি বলছিলাম যে ভিডিও এডিট করা বা ভিডিও শ্যুট করা বা ভিডিও পোস্ট করা কোনোটাই আমি রেগুলারিটি ইচ্ছে থাকলেও মেনটেন করতে পারি না। খুব ইচ্ছে করে তোমাদের সাথে মনের কথাগুলো, ভিডিওগুলো শেয়ার করি, কিন্তু পসিবল হয়ে ওঠে না, বিশ্বাস করো। কারণ এতটাই প্রেশারে থাকি, কিভাবে যে হুড় করে দিনগুলো বয়ে চলে যায় নিজেও টের পাই না। তাই জন্য আমি ঠিক করেছি এবার আর ব্লগ করব না। ব্লগ করব না বলতে বড় ব্লগ আর করব না, আই থিঙ্ক সো ছোটো ব্লগটাই কন্টিনিউ করব, মানে মিনি ব্লগ, যেগুলোর মাধ্যমেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর আমি মহাকাল মন্দিরে উঠতে উঠতে অনেকটা যেহেতু চড়াই, সেহেতু হাঁপিয়ে গেছিলাম। আর এখানটার পরিবেশটা খুব শান্ত, মন্দিরের পরিবেশ অবভিয়াসলি শান্তই হবে। তাই আমরা মহাকাল মন্দির ঘুরে আমরা 1 কাপ চা খেলাম মহাকাল মন্দির থেকে বেরিয়ে। আবার সেই ম্যাল রোডে এসে দুজনে 1 কাপ করে চা খেয়ে তারপরে এবার আমরা রাতের ডিনারটা সারতে যাব। কত রিফ্লেকশন হচ্ছে লাইটের, খালি দেখ কিছু। আমরা আগের দিন যেখানে গেছিলাম উড়ান, তো সেইখানেরই একটা ব্রাঞ্চে, এটার একটা ব্রাঞ্চ, ওখানে আমরা এসেছি। কিন্তু এখানে এত অন্ধকার হয়ে গেছে যে কারণে লাইটগুলো পুরো রিফ্লেকশন হচ্ছে, ভিডিওতে ভালো আসছে না লাইটগুলো, বাট জায়গাটা খুব সুন্দর, সাজানো গোছানো, অনেকটা স্পেসিয়াস। আগের দিন আমরা ওই বিরিয়ানি খেলাম, দুপুরে লাঞ্চ করলাম যেখানে উড়ান, তো ওটারই আর একটা ব্রাঞ্চ, এটা একদম ম্যাল রোডের কাছেই। খুব সুন্দর জায়গাটা, এদের প্রত্যেকটা জায়গায় সুন্দর হয়, মানে খুব সাজানো গোছানো আর কি। এদিকটা দিয়ে আমরা একটু ঘুরতে এলাম। অ্যাকচুয়ালি ওরা বললো যে ওরা 7:30 আগে ওরা কিছু সার্ভ করবে না, তাই আমরা ভাবলাম ঠিক আছে, এখন 7:05 মতন বাজে, তাই ভাবলাম একটু পুরো রিসর্টটা একটু ঘুরে দেখে নিই। ততক্ষণ আমরা, এই জায়গাটা এতটাই শান্ত যেন মনে হয় সময়টা এসে এখানে থমকে গেছে। তাই জন্য দুজন মিলে এখানে, মানে এদের যে গার্ডেন এরিয়াটা আছে সেখানে দুজন মিলে চুপচাপ বসেছিলাম। আর শুভমকে বললাম একটুখানি এইটার ভিডিওটা শ্যুট করতে, কারণ জায়গাটা সত্যি পরিবেশটা খুবই শান্ত ছিল, বেশ ভাল লাগছিল। আমরা বেশ খানিকটা সময় এখানটাই দুজনে বসেছিলাম, কারণ বললাম তোমাদের এখন কিন্তু ভেতরে ডিনার সার্ভ করা হবে না, আমরা যথেষ্টই তাড়াতাড়ি চলে এসেছি, তাই আমরা দুজনে এই জায়গাটাতে বসেছিলাম। পাহাড়ের গায়ে বাড়িগুলোতে টিপটিপ করে আলোগুলো জ্বলছিল তারার মতন, বেশ ভাল লাগছিল দেখতে। যাই হোক, এইবারের ট্রিপে আমাদের আজকের মতন ঘোরা শেষ, মানে এইবারের মতন ঘোরা শেষ। আমরা কালকেই ফিরে যাচ্ছি কলকাতায়। দেখা হবে কলকাতার কোনো একটা ভ্লগে, অবশ্যই মিনি ভ্লগে। আমি আর বড় ভ্লগ
শ্যুট করার পেছনে এফোর্ট সেরকম আর দিতে পারছি না। দেখা হবে কোনো একটা ভালো মিনি ভ্লগে। তোমাদের কেমন লাগলো আমার এই কনসেপ্টটা অবশ্যই জানিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভ্লগে। ততক্ষণ টাটা।